এক নম্বর অঙ্ক দেখো, তার আগে বলি সুবীর স্যারের অনেকগুলো পাঠ আলোচনা করা হয়ে গেছে, সেগুলো যদি না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এবং চঞ্চল ঘোষ স্যারের পুরো বই কভার হয়ে গেছে, সেটা যদি দেখতে চাও তো প্লে লিস্টে পেয়ে যাবো। আজকে আমরা সুবীর স্যারের নৌকা স্রোতের অঙ্ক নিয়েছি। আমি বলতে চাইছি তোমাদের সময় ও দ্রুত এবং ট্রেন সংক্রান্ত অঙ্ক যদি না দেখে থাকো সেটা দেখো, তারপরে এই পাঠটা দেখো, কারণ ওখানের কনসেপ্ট এখানে ইউজ হবে। দেখো চলো আমরা বুঝি একটা সিম্পলি একটা নদী সম্বন্ধে। নদী থেকে যেদিক থেকে জল আসে আর একদিকে চলে যায়, যেদিকে চলে যায় সেই দিককে আমরা বলি অনুকূল। এখানে দুটোই কন্ডিশন বুঝতে হয়। যেদিকে জল দেয় তাদেরকে আমরা কি বলি, অনুকূল বলি, আর যেদিক থেকে আসে তাকে আমরা প্রতিকূল বলি। ঠিক, প্রতিকূল। এবার দেখো এদিকে যদি স্রোতগুলো যাচ্ছে, তো একটা স্রোতের বেগ থাকবে। যদি এখানে নৌকা থাকতো একটা, তো ধরে নাও, তো কোন দিকে নৌকাটা বেশি স্পিডে যেতে পারবে? আমাদের অনুকূলে বেশি স্পিডে যেতে পারবে। কেন বেশি যেতে পারবে? মেন মুদ্রা কথা হলো, এক তো আমাদের স্পিড অফ বোট, কারণ একটা নৌকার বেগ থাকবে আর একটা স্রোতের বেগ থাকবে, দুটো প্লাস হয়ে দ্রুত গতিতে আমাদের অনুকূলের দিকে ছুটবে। ঠিক সেটাই প্রতিকূলের যদি কথা বলি, সেখানে কি করবে? এক নৌকার বেগকে মাইনাস করাবে। কে করাবে? স্রোতের বেগটা ধাক্কা প্রাপ্ত করাবে, নৌকাকে যেতে দিবে না, সেহেতু এদিকে মাইনাস হয় স্রোতের বেগটা। ক্লিয়ার? এই দুটো ফান্ডা ছিল এখানে। চলো এবার অঙ্কতে দেখি, তারপরে আমরা ছকটাও বুঝে নিব, মাইন্ডে সেট আপ করে নিবা। এই ছকটা দেখবা ইজি থেকে মুখে মুখে করতে পারছো অনেকগুলো অঙ্ক। এখানে কি বলছে? স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে এত কিমি যেতে নৌকাটির কত সময় লাগে? টাইম আমাদের বলছে, টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড জানি। ক্লিয়ার? এটাতে আসছি আমি এক্ষুনি। এবার আমাদের বলছে স্থির জলে নৌকার বেগটা কত বলছে? আমাদের 10 বলছে। ক্লিয়ার? এখানে বলছে 10, নৌকার বেগ কত বললো? 10 বললো। আর স্রোতের বেগ কত আছে আমাদের? 4 কিলোমিটার স্রোতের বেগ বলছে, 4 কিলোমিটার। এই দুটো আমি কি করলাম, বললাম কি অনুকূলে যাওয়ার কথা বলছিল, অনুকূলে গেলে কি হয়? প্লাস হয়। তো 10 আর 4 কত হয়ে যাবে? 14 কিমি/ঘন্টা, মানে 14 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় 14 কিলোমিটার যাচ্ছে। এবার ডিস্টেন্স কতটি যেতে বলছে? এতটি যেতে বলছে। তো টাইম আমাদের বের করতে বলেছে, তো আমাদের ডিস্টেন্স কোনটা? এটা। ঠিক, অনুকূলটা ডিস্টেন্স। তো আমি যদি এটা বসাই এখানে, আর স্পিড আমরা কত পেয়ে গেলাম? 14 কিলোমিটার/ঘন্টা পেয়ে গেলাম। তো জাস্ট নিচে বসাবো এটা স্পিডটা। ঠিক, তো এটা যদি কাটি তো 4 × 14 কত হয়? 56 হয়ে যায়, মানে 4 ঘন্টাতে পৌঁছে যাবে। টাইম কত পেলাম? 4 ঘন্টা। কোথায় রয়েছে? বি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা, 1 নম্বরটা। তারপরে বলি, এটাই যদি কন্ডিশন প্রতিকূলের কথা বলতো, সামথিং প্রতিকূলে ধরে নাও, এটাই বলছে কি প্রতিকূলে ধরে নাও 40 কিলোমিটার যেতে বলছে। তো প্রতিকূলে কি হতো? নৌকার বেগ আমাদের 10 ছিল, স্রোতের বেগ কি হতো? 4 ছিল। তো 4টা কিন্তু এই ক্ষেত্রে মাইনাস হতো, আর যখন মাইনাস হতো তখন 6 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যাওয়া হতো। ক্লিয়ার বিষয়? চলো আরো অঙ্কগুলো দেখি আর প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে নিই। চলো 2 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে? স্থির জলে নৌকার বেগ কত? 13 কিমি/ঘন্টা বলছে, ঠিক না? আর স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের এবার প্রতিকূলে যেতে বলছে, সময় চাইছে। টাইম সমান আমরা কি দেখলাম? ডিস্টেন্স বাই স্পিড। আমি ট্রেন সংক্রান্ত অঙ্ক, সময় দ্রুত অঙ্কতে এই টাইপটা আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক না? এবার দেখো আমাদের প্রতিকূলে যেতে বলছে, সেহেতু আমাদের কি স্পিড অফ বোর্ড মাইনাস স্রোত হবে। ক্লিয়ার? তো যদি মাইনাস হয় তো কতটি হচ্ছে দেখে নাও। তো আমাদের স্পিড বোর্ডের কতটি রয়েছে? 13। ঠিক, এটা মুখে মুখে করে নেবো, আমি জাস্ট প্রথম আছো সেই জন্য আমি এটা দেখাচ্ছি। তো এটা যদি বাদ হয় তো কত হয়ে যাবে? 13 থেকে 9 বাদ হলে আমাদের কত? 9 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় কত যাচ্ছে? 9 কিমি/ঘন্টা। তো এত কিমি যেতে কত সময় লাগবে? এই মতো মুখে মুখে বেরে, তবু আমি এটা ফান্ডামেন্টালি দেখাচ্ছি তোমাদের। দেখো 1 ঘন্টা যদি 9 যায়, তো এত এত কিমি যেতে কত ঘন্টা লাগবে আমরা বের করতে পারবো না? আমি ইজি বের করতে পারবো, তবু এখানে কেন বসাচ্ছি? জাস্ট মানসিকতা ক্লিয়ার করার জন্য। দেখো ডিস্টেন্স আমাদের কত দিচ্ছে? এটা দিচ্ছে। ঠিক, আর স্পিড কোনটা? এটা। তো কাটাকাটি করো, 8 × 3 = 4, 9 × 5 = 6, 7 কত হয়ে যায়? 63, মানে 7 ঘন্টায় পৌঁছে যাবে। ক্লিয়ার? তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এগুলো যেমন খাতা কলম না ধরতে হয়, মুখে মুখে হয়ে যায়। চলো নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে? স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা, নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? 1 ঘন্টা 12 মিনিট মানে কত? 72 মিনিটে, মানে কতটি পথ যাবে এটা বলছে। তো এবার দেখো আমাদের স্রোতের অনুকূলের কথা বলছে, সেহেতু স্রোতটা কি হবে? আমাদের প্লাস হবে। ক্লিয়ার? তো আমাদের স্পিড অফ বোট 10 আর স্রোতের বেগ আমাদের বলছে 5, মানে মোট যদি যোগ করি তো আমাদের কত? 15 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় 15 কিমি যায়, ঠিক না? তো আমি যদি বলি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। 60 মিনিটে কতটি যাচ্ছে? 15 কিলোমিটার যাচ্ছে, 15 কিমি যাচ্ছে। তো 1 মিনিটে কম যাবে না বেশি যাবে? অবশ্যই কি যাবে? কম যাবে। ঠিক, তো 72 মিনিটে কতটি যাবে এটা আমরা বের করবো। 1 মিনিটে যদি এতটি যাই, তো 72 মিনিটে কত যাবে? অবশ্যই
বেশি যাবে। তো 15 দিয়ে কাটলে কত হবে 4, আর 4 দিয়ে যদি কাটি 4 একে 4 আর 4 আটে 32, মানে 18 কিমি পথ চলে যাবে। ক্লিয়ার? কোথায় রয়েছে এটা? এটা সি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে, না বুঝতে তাহলে রিপিট করবা, দেখবা বুঝে যাবে। চলো নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্থির জলে নৌকার বেগটি 5 কিমি পার ঘন্টা, নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিট। এবার প্রতিকূলের কথা বলছে, প্রতিকূলে কি হয়ে যায় আমাদের স্পিড অফ বোর্ড, সেহেতু স্রোতটা মাইনাস হয়, ঠিক না? তো বোর্ডের আমাদের 5 দেওয়া রয়েছে আর স্রোত বলছে 3, তো মোট বিয়োগ করে আমাদের কত 2 কিমি পার ঘন্টা, মানে এখানে বলতে চাইছে 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 60 মিনিটে ও যেতে পারে 2 কিমি পথই যেতে পারে, ঠিক? 1 মিনিটে কতটি যাবে, ঠিক? 1 মিনিটে অবশ্যই কি হবে কম যাবে, ঠিক না? যদি 1 মিনিটে এতটি যায় তো আমাদের কত মিনিট যাওয়ার কথা বলছে 4 ঘন্টা 30 মিনিট যাওয়ার কথা বলছে। 4 ঘন্টা সমান কত মিনিট হয় আমাদের 60 60 120 আর 120 মানে 240, আর এদিকে আমাদের 30 মানে কতটি হয়ে গেল, কত মিনিট হয়ে গেল 270 মিনিট, ঠিক? তো 1 মিনিটে যদি এতটি যায় 270 মিনিটে কতটি যাবে আমাদের এটা বের করব। তো বেশি যাবে, সরি একটু এটা ঠিক না 0 হবে। তো 0 0 কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো কতটা 3, 3 দিয়ে কাটলে এটা কত 9 কিমি, মানে 4 ঘন্টা 30 মিনিটে 9 কিমি পথ চলে যাবে, ঠিক? এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট 5 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? তো ভালো করে দেখে না, আমাদের অনুকূলের কথা বলেছে প্রথমে, অনুকূলে কি হবে স্রোতটা প্লাস হয়, এটাতে বলছে 15 কিমি কিমি পার ঘন্টায় যাচ্ছে, ঠিক না? আর স্রোতের প্রতিকূলের কথা বলেছে আমাদের, সেহেতু স্পিডটা সেই ক্ষেত্রে মাইনাস হয়। ক্লিয়ার? আর সেটাতে 9 কিমি পার ঘন্টায় যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো আমাদের এটাকে জাস্ট কাটাকাটি করে দাও, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, এটা কেটে দাও। তো আমাদের এস আর এস বেঁচে আছে, এস বি মানে কি বয়টার কথা। এখানে দেখো বোর্ড আমরা ধরতাম নৌকার কথা, কিন্তু এখানে বালক ছিল তো বয় সমান বি ধরে নিচ্ছি। তো এই দুটো যদি যোগ করি তো কত 2 SB, আর এদিকে যদি যোগ হয়ে যায় তো আমাদের কত হয়ে যাবে 24 কিমি পার ঘন্টা, ঠিক? তো 2 দিয়ে কাটো, SB মানে বালকটার গতিবেগ স্থির জলে কতটি, 2 দিয়ে যদি কাটলাম তো এটা 12 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কতটি যাচ্ছে 12 কিমি পথ যাচ্ছে। কোথায়? স্থির জলে নৌকাটির স্থির জলে বালকটির বেগ মানে ব্যক্তিটির গতিবেগ। ক্লিয়ার? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি, পরে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে। স্রোতের বেগটা চাইছে, তো দেখে নাও আমাদের যদি অনুকূলের কথা বলে সেই ক্ষেত্রে আমাদের স্রোতটা কি হয় প্লাস হয়, এটাই যাচ্ছে 8 কিমি। আর প্রতিকূলের যদি কথা বলে সেহেতু স্রোতটা কি হয় মাইনাস হয়, যেটা এটা বলছিল। ক্লিয়ার? সেটা যাচ্ছে 2 কিমি। এবার আমাদের চাইছে স্রোতের বেগ চাইছে, মানে এস এস এর বেগ। এখানে সাইন চেঞ্জ করে দাও তো একেবারে বেরিয়ে যাবে, ঠিক? তো এটা কাটা গেল। এবার এটা স্রোত স্রোত যদি যোগ হয় প্লাস প্লাসে কি হয়ে যাবে 2S স্রোত, ঠিক না? আর দিক থেকে যদি বাদ হয় তো 6, 2 দিয়ে যদি কাটি তো 3। ক্লিয়ার? তো এস এস সমান আমরা কত পেলাম 3 কিমি পেয়ে গেলাম, মানে 3 কিমি পথ যাবে। 3 কিমি পথ যাবার কথা কেন বলছি, স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তো এখানে কোথায় রয়েছে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ চাইছে। তো আমরা যদি অনুকূলে যাই সেহেতু বোর্ড স্রোতের বেগ কি হয় প্লাস হয়, ঠিক না? 8 ঘন্টায় যদি 80 যায় তো 1 ঘন্টায় কত যাবে 10 যাবে, ঠিক না? 10 কিমি যাবে, ঘন্টায় বের করলাম। এবার দেখো আমাদের স্থির জলে নৌকার বেগটা কত 8 বলেছে। ক্লিয়ার? প্লাস এগুলো মুখে মুখে করে নিবা, আমি জাস্ট তোমাদের বের করে দেখাচ্ছি। এস এস সমান দেখো এটা প্লাস আছে, 8টা যদি সমানের ওদিকে যায় তো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 10 থেকে 8 বাদ হয়ে যাবে, তো কত হয়ে যাবে 2 কিমি। 2 কিমি পার ঘন্টা। এটা কার বেগ বেরোলো? স্রোতের বেগ বেরোলো, ঠিক? তো এখানে আমাদের ডি নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি পথ, স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ তো ঘন্টায় কত কিমি এটা চাইছে। তো যেহেতু স্রোতের অনুকূলের কথা বলছে সেহেতু স্রোতটা কি হয়ে যায় আমাদের প্লাস হয়। তো দেখো এখানে 48 মিনিটে আমাদের কি বলছে 20 কিমি যায়, আমরা ঘন্টাতে নিয়ে আসবো। 1 মিনিটে কি হবে কম যাবে, 60 মিনিটে কত
তো 60 মিনিটে বেশি যাবে, ঠিক না? যদি 12 দিয়ে কাটি, 5 12 60, আর 12 দিয়ে একে কাটি, 4 বারে কত হয় 48, 4 দিয়ে যদি একে কাটি তো কত 5, 5 5 কত হয়ে যায়, ঘন্টা প্রতি আমাদের কত 25 কিমি তবে, ঠিক? তো আমাদের কত হলো 25 কিমি অনুকূলে। এবার আমাদের স্রোতের বেগও 5 কিমি দেওয়া রয়েছে। তো এস বি এটা কত, এগুলো মুখে বেরিয়ে যায়, তো চল আমি এখানে প্রসেস করে দিচ্ছি। তো দেখো 5টা আমাদের প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো মানে 20 কিমি পার ঘন্টা। কার বেগ, বোর্ড অফ স্পিড, মানে স্থির জলে নৌকার বেগ, এখানে সি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 9 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের বেগ 12 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকা। এবার দেখো আমাদের প্রতিকূলের কথা বলছে, প্রতিকূলে আমাদের স্রোতটা কি হয়, মাইনাস হয়, ঠিক না? এবার দেখো 50 মিনিটে আমাদের বলেছে 5 কিমির কথা, তো আমরা মিনিট, এই 50 মিনিট নিব না, ঘন্টাতে কনভার্ট করবো। তো 1 মিনিটে কত হবে, কম যাবে। এবার 60 মিনিটে কি কি যাবে, বেশি যাবে, ঠিক? তো একটা জিরো কাটা গেল, 5 5 কাটা গেল, মানে 60 মিনিটে যাচ্ছে 6 কিমি পথ চলে যাচ্ছে। ক্লিয়ার? তো এখানে কত 6 কিমি। এবার স্রোতের বেগ আমাদের 12 বলেছিল, তো আমাদের এস এস কত 12, এটা আমাদের 6। দেখো এস বি স্থির জলে নৌকার বেগ, তো 12 আমাদের কি আছে, মাইনাস আছে, ওদিক গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে কত 18 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কোথায় রয়েছে এটা, এটা আমাদের এ নম্বর রাইট। তো স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, তো 18 কিমি পার ঘন্টা। চলো নেক্সট 10 নম্বর দেখো, স্রোতের প্রতিকূলের কথা বলছে, নৌকাটি 30 মিনিটে 1 কিমি যায়, স্রোতের স্থির জলে নৌকার বেগটা 10 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত। তো দেখে না, প্রতিকূলের কথা বললে আমাদের মাথায় সবসময় চলে আসে যে স্রোতটা মাইনাস হবে। তো এবার 30 মিনিটে 1 কিমির কথা বলছে, তো 1 ঘন্টাতে কত 2 কিমি, ঠিক? তো 2 কিমি। তো এখানে আমাদের স্থির জলে নৌকার বেগটা বলছে 10, আর স্রোতের বেগ চেয়েছে, এস এস চেয়েছে 2। এবার দেখো আমাদের এই 10টা যেটা রয়েছে এদিকে প্লাস রয়েছে, ওদিক গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক না? তো 2 থেকে বাদ হবে 10টা, তো বাদ হলে কত 8 বাজবে, যেটা মাইনাস, ঠিক না? মাইনাস মাইনাস কাটা গেল, এস এস স্রোতের বেগ কত আমাদের 8 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কোথায় রয়েছে, বি নম্বর রাইট। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, তা 8 কিমি পার ঘন্টা। চলো নেক্সট 11 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে এই 20 কিমিটাই 2 ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি। তো দেখে না ভালো করে, যদি আমি বলি এটা অনুকূলের কথা বলি, তো স্পিড যেটা থাকে নদীতে জলের, সেটা যোগ হয়, ঠিক না? এটা 20 কিমি ঘন্টাই বলেছে। এবার যদি আমি প্রতিকূলের কথা বলি, আপ স্ট্রিমের কথা যদি বলি, স্রোতটা কি হয়, মাইনাস হয় সেক্ষেত্রে। আর 2 ঘন্টায় মানে একই দূরত্ব 20 যেতে 2 ঘন্টা লাগে, তো 2 ঘন্টায় যদি 20 যায়, তো 1 ঘন্টায় কত যাবে, 10 যাবে, ঠিক? তো এবার দেখো আমাদের চেয়েছে কি, স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, নৌকার গতিবেগটা চেয়েছে, মানে এটা চেয়েছে, তো এটা কাটা যাবে মাইনাস প্লাসে। এস বি দুটো যোগ হলে কত 2 হয়ে যায়, আর এদিকে যোগ হলে কত হয়ে যায় 30। তো 2 দিয়ে যদি আমি কাটি এটাকে, তো এস বি সমান আমরা কত পাচ্ছি, 15 কিমি পার ঘন্টা পাচ্ছি। এটা এ নম্বর রাইট। এটাকে আরো একভাবে শর্টে কিভাবে করা হয়, এস বি সমান হয়ে যায় আমাদের, আমরা দেখলাম অনুকূল, অনুকূলকে আমরা কি বলি, ডাউন স্ট্রিম, এস ডি ডাউন, আর প্রতিকূলকে আমরা কি বলি, প্লাস আপ স্ট্রিম, মানে এস ইউ বাই 2। এটা দিয়েও করতে পারো, ডাইরেক্ট বসে আমার 20 বসাতাম, আপ ডাউন স্ট্রিম মানে অনুকূল, আর আপ স্ট্রিম যদি 10 বসাতাম, যোগ হতো 2 দিয়ে ভাগ হতো, এটা আমরা করেছি, এটা ফর্মুলা এখান থেকে আসে। ক্লিয়ার? তো এখানে আমাদের এ নম্বর রাইট, জাস্ট আমি বুঝালাম। আরো একটা ফর্মুলা হয়, আমি পরে বুঝাচ্ছি, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। এই এস এস স্রোতের বেগ যখন বের করা হয়, তো আমাদের ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2 এটা থেকে করা যায়। ক্লিয়ার? চলো আমরা প্রত্যেকটা ফর্মুলা বুঝে গেছি। চলো নেক্সট 12 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ 4 মিনিটে যায় এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। দেখো স্রোতের বেগ বলছে, মানে এস এস বলছে, আমি ফর্মুলাটা বের করে দেখলাম। এস এস এ কি হয়ে যাবে, একটা হয় কি আমাদের ডাউন স্ট্রিম মাইনাস আমাদের আপ স্ট্রিম বাই 2। এটা ডাইরেক্ট করতে পারো, আমি বারবার করে বুঝিয়ে আসলাম, তোমরা ওটা থেকেও করতে পারো। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, অনুকূল ডাউন স্ট্রিমে কি বলেছে, 4 মিনিটে 1 কিমি যায়, তো আমরা ঘন্টাতে নিয়ে আসবো। 4 মিনিটে 1 কিমি, তো 1 মিনিটে কি যাবে, কম যাবে। তো 60 মিনিটে কতটি যাবে, মানে ঘন্টায় বের করতে হয় এগুলো প্রত্যেকটা, ঠিক? তো যদি কাটি তো 15 কিমি চলে যাবে, ঠিক? আমরা এটা কি পেলাম, স্পিড অফ
ডাউন স্ট্রিমটা পেলাম, মানে অনুকূলটা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে একই দূরত্ব মানে 10 মিনিটে যায়। তো আমরা যদি এটা আপ স্ট্রিমটা বের করতে যাই, মানে 10 মিনিটে 1 কিমি, তো আমাদের 1 মিনিটে কি হবে? কম যাবে। 60 মিনিটে কি হবে? বেশি যাবে। ঠিক? তো আমরা কি দেখলাম এখানে? আপ স্ট্রিম কত যাচ্ছে আমাদের? প্রতিকূলটা কত যাচ্ছে? 6 বেশি 6 কিমি। ক্লিয়ার? তো এখানে মানগুলো পুট করে দাও জাস্ট ছোট্ট করে। তো এখানে আমাদের কত? 15 ডাউন স্ট্রিম মানে অনুকূল, আর আমাদের প্রতিকূলে বেরিয়েছে 6। ক্লিয়ার? বাই 2। তো 15 থেকে যদি 6 বাদ করে দাও তো আমাদের কত হয়ে যাবে? 9। ঠিক? বাই 2। যদি এটা দিয়ে কাটো তো কত? 4.5 কিমি পার ঘন্টা। কোথায় রয়েছে এটা? এটা আমাদের বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি, না তো আগেরটা দিয়েও করতে পারো। চলো নেক্সট। 13 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের অনুকূল 40 কিমি পথ 8 ঘন্টায় যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে 36 কিমি পথ যাচ্ছে কিন্তু 6 ঘন্টা। স্থির জলে নৌকার বেগটা চাইছে, মানে স্পিড অফ বোট চাইছে। তো আমাদের স্পিড অফ বোটের ফর্মুলা আমি দেখো এগুলো বের করে দেখিয়ে দিচ্ছি, তোমার না হয়তো বেসিকটাতেই করো। তো স্পিড অফ বোট যদি বের করি তো ডাউন স্ট্রিম প্লাস আমাদের আপ স্ট্রিম, মানে অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল বাই কত? 2। ক্লিয়ার? তো আমাদের দেখো 8 ঘন্টায় যদি 40 দেয় তো 1 ঘন্টায় কত যাবে? 5 8 40 মানে 5 যাবে। ঠিক? তো আমরা পেয়ে গেলাম কি? ডাউন স্ট্রিম অনুকূল পেয়ে গেলাম। আর 6 ঘন্টায় যদি 36 কিমি যায় তো 1 ঘন্টায় কত যাবে? 6 যাবে। ঠিক? প্লাস 6। ক্লিয়ার? বাই 2। এটা খুবই ইজিলি হয়, সেই জন্য আমি তোমাদেরকে বললাম এটা। বা ওটাই থেকে আগে থেকে করতে পারো। 5 বারে আর 1 বাঁচলো 0.5 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কোথায় রয়েছে? এটা বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 14 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের প্রতিকূলের কথা বলছে 2 কিমি যেতে 1 ঘন্টা এবং স্রোতের অনুকূলে 1 কিমি 10 মিনিটে যায়। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? তো স্পিড অফ বোট, প্রথম স্থির জলের বোর্ডের স্পিডটা কত এটা বের করে নাও। তো আমাদের ডাউন স্ট্রিম প্লাস আমাদের কি হয়ে যায়? আপ স্ট্রিম বাই 2। আমরা এটা দেখে আসছি, ঠিক না? তো আমি যদি ডাউন স্ট্রিমের কথা বলি, মানে অনুকূলের কথা বলছি, 10 মিনিটের কথা বলছে, মানে ঘন্টাতে আমরা বের করবো। 10 মিনিটে 1 কিমি যায়, তো 1 মিনিটে কত যাবে? কম যাবে। ঠিক? তো ঘন্টায় 60 মিনিটে কত যাবে? বেশি যাবে। তো কাটাকাটি করো, তো ঘন্টায় আমরা পেলাম 6 কিমি। ঠিক? এবার দেখো আমাদের যদি 6 ডাউন স্ট্রিম থাকে আর আপ স্ট্রিম তবে 2 দিচ্ছে ঘন্টায়, বাই কত? 2। ক্লিয়ার? তো ওপরে 8 নিচে 2 কাটাকাটি করো তো কত? 4 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ আমরা স্পিড অফ বোট পেয়ে গেলাম। স্থির জলে নৌকার বেগ 1 ঘন্টায় কত? 4 কিমি পথ যাচ্ছে। তো আমি যদি বলি 4 কিমি পথ যায় 1 ঘন্টা মানে 60 মিনিটে যায়। তো 1 কিমি, কিমি বলে দিচ্ছি, 1 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? কম লাগবে। ঠিক? 5 কিমি পথ যাওয়ার কথা বলছে। 5 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? তো বেশি লাগবে। 4 দিয়ে যদি কাটি তো কত? 15, আর 15 15 যদি আমি 5 বার করি 5 15 কত? 75 মিনিট লেগে যাবে। 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট হয়? 1 ঘন্টা 15 মিনিট। ক্লিয়ার? তো কোথায় রয়েছে 1 ঘন্টা 15 মিনিট অপশন? এটা আমাদের বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে। 5 কিমি পথ যেতে কত সময় লাগছে? 1 ঘন্টা 15 মিনিট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 15 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায়। অনুকূলের কথা বলছে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে 24 কিমি পথটাই 3 গুণ সময়ে ফিরে আসে। 3 গুণ মানে আগে যদি 2 ঘন্টা লাগতো এখন 3 গুণ কত হয়ে যাবে? 6 ঘন্টা লাগছে তবে। ক্লিয়ার? নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের বেগ চাইছে মানে এস চাইছে। এস এর সমান আমরা কি জানি? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই কত? 2। তো আমাদের দেখো যদি অনুকূলের কথা বলি মানে ডাউন স্ট্রিমের কথা বলি 2 ঘন্টায় 24 যায় তো 1 ঘন্টায় কত যাবে? 12 যাচ্ছে। ক্লিয়ার? এবার আপ স্ট্রিম কি বলছে? 6 ঘন্টায় একই দূরত্ব যায়। তো 1 ঘন্টায় কত যাবে? 4 6 কত? 24, 4 কিমি পথ। ঠিক না? এখানে বসে যাও 4 কিমি বাই 2। তো বাদ হলে কত? 8 বাই কত? 2। 2 দিয়ে যদি কাটি তো কত আমাদের? 4 কিমি পার ঘন্টা। এটা কার বেরোলো? এস এর স্রোতের বেগ। ক্লিয়ার? আর এখানে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? আমাদের এটাই চেয়েছে, ঘন্টায় 4 কিমি। তো এখানে এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখবো, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 16 নম্বর অঙ্ক দেখো কি বলছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি হবে? প্রতিকূলের চাইছে, ঠিক না? তো দেখে নাও যে কোনো একটা। এস ধরে নিচ্ছি, স্রোতের বেগ দেওয়া রয়েছে সেই জন্য। এস সমান আমরা কি দেখলাম? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। আর আপ স্ট্রিমটা চাইছে মানে এটা চাইছে বাই কত? 2। তো এখানে কি কি দেওয়া আছে? স্রোত দেওয়া আছে 2,
এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। অনুকূলে আমাদের কত মানে ডাউন স্ট্রিম কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। আর এটা আমাদের বের করতে বলছে, তো এভাবে করে বের করে, যেটা মাথাতে প্রথম হিট করলো আমি ওইভাবেই করে দিচ্ছি। তো দেখো কোনাকুনি যদি গুণ করি, তো আমাদের কত 12 মাইনাস আমাদের কি আপ স্ট্রিম মানে প্রতিকূল সমান, এটা যদি গুণ হয় তো কত 4। ক্লিয়ার? তো আমি যদি প্রতিকূলের কথা বলি, আপ স্ট্রিমের কথা বলি, তো আমাদের 12টা কি আছে প্লাস আছে, এদিকে গিয়ে কি হয়ে যাবে মাইনাস হবে, 4 থেকে বাদ হবে তো কত 8 মাইনাস, তো মাইনাস মাইনাসে কাটা গেল, মানে আপ স্ট্রিম কত হলো 8 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কোথায় রয়েছে এটা? ডি নম্বর রাইট। আশা করি বোঝা গেছে। নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত কিমি, তা 8 কিমি পার ঘন্টা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 17 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। স্রোতের প্রতিকূলে বলছে 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগটা বলছে 6 কিমি পার ঘন্টা। নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত? তো দেখে নাও, আমাদের এস বি যদি বলি, তো আমাদের এস বি কি হচ্ছিল ডাউন স্ট্রিম প্লাস আমাদের আপ স্ট্রিম বাই কত 2। এবার মানগুলো বসো। দেখো আমাদের এটার মান কত দেওয়া রয়েছে, স্থির জলে নৌকার বেগটা 6 বলেছে, ঠিক। এবার আমাদের এস ডি মানে ডাউন স্ট্রিমটা কত বলেছে, ডাউন স্ট্রিমটাই বের করতে হবে, ঠিক না? এবার আপ স্ট্রিমটা কত বলেছে 3 কিমি, তো বসাও কত 3 বাই কত 2, কোনাকুনি গুণ করে দাও। যদি কোনাকুনি গুণ করি তো এটা আমাদের প্লাস 3, আর এদিকে যদি গুণ হয় তো 6 কে 6 2 বার 12, ঠিক। তো এস ডি মানে ডাউন স্ট্রিম মানে অনুকূল, 3 দেখো প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো 12 থেকে বাদ হবে, তো আমাদের কত এস ডি মানে ডাউন স্ট্রিমটা অনুকূলটা কত, তো আমাদের 9 কিমি পার ঘন্টা। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে এটা? এটা আমাদের বি নম্বর রাইট। আশা করি বোঝা গেছে। দেখো নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি, তো 9 কিমি পার ঘন্টা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট 18 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি নৌকার বেগ বলছে, স্থির জলে নৌকার বেগটা বলছে 36 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিমি পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে একই দূরত্ব মানে এই দূরত্বটাই অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তো একই দূরত্ব যেহেতু বলছে, অনুকূলে কতটি যায় 1 ঘন্টায় সেটা বের করে নিব, তারপরে আমরা একই দূরত্ব এখান থেকে বের করতে পারবো। কিভাবে দেখে নাও। আমি যদি বলি এখানে স্থির জলে নৌকার বলেছে মানে এস বি বলেছে, এস বি সমান আমরা জানি ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম। ক্লিয়ার? বাই কত 2। তো আমাদের এটা ভুল আছে অ্যাকচুয়ালি, 36 কিমি পার ঘন্টা হবে না, 3.6 পার কিমি ঘন্টা হবে। ক্লিয়ার? অঙ্কটাতে মিস হয়েছে একটু। ক্লিয়ার? এটা তো আমাদের স্থির জলের নৌকার গতিবেগ এটা ছিল, আর আমাদের অনুকূলে ডাউন স্ট্রিমটা আমরা বের করব। তো আপ স্ট্রিম দেখো এটা আছে মানে প্রতিকূল এটা আছে, 1 ঘন্টা 45 মিনিটে এত কিমি যায়। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, আর 45 মিনিট মানে 105 মিনিট। 105 মিনিটে যাচ্ছে এটা। আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিটে কত যাবে? কম যাবে। আর এগুলোকে ঘন্টাতে বের করতে হয়, প্রত্যেকটা অঙ্কতে দেখাচ্ছি। তো 60 মিনিটে কতটি যাবে? বেশি যাবে। ক্লিয়ার? এটা কাটাকাটি করে এই দশমিক যদি তুলি নিচে আমাদের 10 লেগে যাবে। এই 0 কাটা গেল। আর যদি 3 দিয়ে কাটি তো এটা কত আমাদের 2, আর 3 দিয়ে কাটলে 3 3 তিরিকে 9, 1 বাঁচলো, 3 পাঁচে 15। 7 দিয়ে কাটলে কত? 5 7 এ 35, আর 7 দিয়ে যদি একে কাটি 7 ই 8 56, মানে 1 ঘন্টায় তো আমাদের কত 8 কে 8 কত 8 আর 2 বেঁচে ছিল 16, আর নিচে আমাদের 5। এটা দশমিক প্রকাশ করো, 3 5 এ 15, দশমিক 1 বাঁচলো, তো দশমিক আমাদের কত 2 এত কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তো এস ডি প্লাস আমাদের আপ স্ট্রিম প্রতিকূল কত বের করলাম 1 ঘন্টা, 1 ঘন্টাতে যাচ্ছে 3.2 কিমি পার ঘন্টা, ঠিক না? বাই 2 কোনাকুনি গুণ করো এস ডি 3, আর যদি এটা এটার সাথে গুণ হয় 6 × 12, 12 কত আমাদের 2, আর 3 কে 3 কত 6, 6 একে 7 দশমিক এটা। তো এস ডি সমান আমরা কত পেয়ে গেলাম? দেখো এটা প্লাস আছে আমাদের, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হবে। 7.2 থেকে যদি 3.2 বাদ হয় তো 4 কিমি পার ঘন্টা বাঁচবে। ক্লিয়ার? মানে অনুকূলের গতি গতি কত পেয়ে গেলাম? 1 ঘন্টায় 4 কিলোমিটার যায়। তো আমি এখানে বলতে পারি 4 কিমি পথ 1 ঘন্টা মানে 60 মিনিটে যায়। ক্লিয়ার? তো 1 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? কম লাগবে, ঠিক। তো আমাদের এত কিমি পথ মানে একই দূরত্ব কত সময় লাগবে সেটা বের করব। ক্লিয়ার? এত কিমি পথ যেতে কত সময় লাগবে? তো বেশি লাগবে, ঠিক। তো এটা কাটাকাটি করে দেখো দশমিক যদি তুলি নিচে আমাদের 10 লেগে যাবে, তো একটা জিরো কাটা গেল। যদি আমি 2 দিয়ে কাটি তো এটা 3, আর 2 দিয়ে কাটলে এটা 2, এটা যদি 2 দিয়ে কাটি তো কত 2, আর 1, আর এদিকে 8 6 মানে 16, তো 2 দিয়ে কত 8 বারে 16 হয়ে যাবে, ঠিক। এবার 3 দিয়ে গুণ করো, 8 কাট 16, 3 8 কত 24, 24 এর 4, আর 3 কে 3 কত 6, 6 2 8,
মানে 84 মিনিট লাগছে টোটাল এই পথটা যেতে অনুকূলে। ক্লিয়ার? অনুকূলের একই দূরত্ব যেতে। তো যদি এত মিনিট লাগে তো কত ঘন্টা? 1 ঘন্টা 24 মিনিট। কোথায় রয়েছে এই অপশনটা 1 ঘন্টা 24 মিনিট? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 19 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় এত কিমি বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীটির স্রোতের বেগ কত? তো দেখো আমাদের স্রোতের বেগ চেয়েছে। তো আমি যদি বলি প্রতিকূলের কথা, তো আমাদের কি ওই স্রোতটা মাইনাস হয়, ঠিক না? তো প্রতিকূলে কি বলছে, 1 ঘন্টায় যদি এত কাটে তো তার প্রতিকূলে লাগবে 5 ঘন্টা, মানে এত কিমি পথ যেতে পারবে প্রতিকূলে। তো এটা ক্লিয়ার। এবার দেখো স্থির জলে নৌকার স্থির জলে ব্যক্তি বলেছে, তো আমি এই স্থির জলে বোট আমরা বলি স্পিড অফ বোট, তো এই বিটাকে আমি বই ধরছি এখানে। তো স্থির জলে বইটা কত আছে? 8 কিমি আছে, ঠিক? এসএস আমরা বের করব। তো এটা আমাদের, তো এসএস মাইনাস দেখো 8টা যদি এদিকে প্লাস আছে ওদিকে গেলে কি হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক? তো কিছু নাই আমাদের যদি আচ্ছা চলো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক? এসএস। তো আমি যদি লসাগু নিই তো কত চলে আসবে? 5 চলে আসবে। তো 8 এদিকে কত, 5 8 40, যদি বাদ করি তো এসএস স্রোতের বেগ বাদ করলে কত, উপরে 32 নিচে আমাদের 5, এটা মাইনাস, তো মাইনাস মাইনাসে কাটা গেল। এস এস আমরা কত পেয়ে গেলাম? তো দশমিক প্রকাশ করে দিব, 5 6 কত 30, আর বাঁচলো 2 4 5 20, এত কিমি পার ঘন্টা। এটা কি? স্পিড অফ স্রোত, নদীর স্রোতের বেগ। তো 6.4 কিমি পার ঘন্টা নদীর বেগটা ছিল। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 20 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, স্রোতের অনুকূলে এত কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরে নৌকাটি 3 গুণ সময় লাগে। মানে আগে যদি 10 ঘন্টা লাগতো এখন কত লাগছে? 30 ঘন্টা। ক্লিয়ার? তো আমাদের বলছে নৌকাটির নিজস্ব বেগ মানে এসবি বলছে, এসবি সমান আমরা এসডি মানে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই কত 2। তো আমাদের ডাউন স্ট্রিমটা কত, মানে অনুকূলের গতিবেগটা কত? 10 ঘন্টায় এত যাচ্ছে, তো 1 ঘন্টায় কত যাবে? কম যাবে, কত? 15। ক্লিয়ার? এবার প্লাস আমাদের আপ স্ট্রিমটা কত? 30 ঘন্টায় এত কিমি যাচ্ছে, মানে 3 গুণ সময় লাগছে। তো 1 ঘন্টায় কতটি যাবে? তো কাটাকাটি 3 5 15, মানে 1 ঘন্টায় 5 কিমি। ক্লিয়ার? বাই কত 2, তো উপরে যোগ হলো তো কত 20, আর নিচে আমাদের 2 কাটাকাটি হলো, তো 10 কিমি পার ঘন্টা। এটা কার বেগ? এটা নৌকাটির নিজস্ব বেগ মানে এসবি, নৌকাটির নিজস্ব বেগ। কোথায় রয়েছে অপশন? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এখানে আজকে আমাদের পার্ট শেষ হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।